যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বকে ভয়ঙ্কর এক শিক্ষা দিল ইরান। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পর এখন সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে সৌদি আরব এবং আরব আমিরাত। মুসলিম এবং মধ্যপ্রাচ্যের দেশ হওয়া সত্ত্বেও পশ্চিমাদের কাছে মাথা নত করা এই দুই দেশ আগে থেকেই ইরানের প্রতিদ্বন্দ্বী ভূখণ্ড হিসেবে পরিচিত। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চুক্তির পর এই দুই দেশ এখন নতুন করে দুশ্চিন্তায় পড়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের বড় অংশই বলছেন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কারণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরের ওপর ইরানের প্রভাব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। চুক্তি অনুযায়ী আগামী 60 দিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল বা বাধা দেবে না ইরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ শিথিল করবে, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা কিছুটা সহজ করবে এবং জব্দ করা অর্থ ফেরতের বিষয়ে সহযোগিতা করবে। তবে বিশ্লেষকদের মতে এটি শুধু সাময়িক সমঝোতা। বাস্তবে হরমুজ প্রণালীর ওপর ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের প্রায় 1/5 তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান চাইলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে, যা তারা দেখিয়ে দিয়েছে। বিশ্বের বড় অর্থনীতিগুলোকে আলোচনার টেবিলে আনতেও বাধ্য করল ইরান। নিষেধাজ্ঞা শিথিলের জন্য এই নিয়ন্ত্রণকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তারা সফল। প্রতিটি জাহাজ থেকে লাখ লাখ ডলার পর্যন্ত টোল আদায় করার ইঙ্গিত দিয়েছে ইরান। সেক্ষেত্রে বছরে এই একটিমাত্র প্রণালী দিয়ে ইরানের আয় হতে পারে কয়েক বিলিয়ন ডলার। অর্থাৎ যুদ্ধের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এটি হতে পারে একটি স্থায়ী অর্থনৈতিক উৎস। অবাক করার মতো বিষয় হলো অনেক শিপিং কোম্পানি টোল দিতে আপত্তি করছে না, কারণ এতে যুদ্ধের ঝুঁকি কমবে, বীমা খরচ কমে যাবে, পণ্য পরিবহন আরো নিরাপদ হবে। তাদের মতে যুদ্ধের ঝুঁকি বহনের চেয়ে টোল দেওয়া সস্তা। সৌদি আরব ও আরব আমিরাতের সামনে এখন কঠিন বাস্তবতা এসে দাঁড়িয়েছে। ইরান তাদের সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তারপরও হরমুজ প্রণালী দ্রুত সচল রাখতে টোল মেনে নেওয়া ছাড়া তাদের সামনেও আপাতত খুব বেশি বিকল্প নেই। একই সঙ্গে তারা বিকল্প পাইপলাইন তৈরির পরিকল্পনাও এগিয়ে নিতে পারে, যদিও তা বাস্তবায়নে লেগে যেতে পারে প্রায় 1 দশক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন হরমুজ কখনোই ইরানের নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখিয়েছে শুধু সামরিক শক্তি দিয়ে এই প্রণালী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌকৌশল যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতা মেনে নিতে বাধ্য করেছে। এদিকে সাম্প্রতিক ঘটনা প্রবাহ চীনের জন্য বড় সুখবর নিয়ে আসছে। হরমুজে অস্থিরতা যত বাড়বে, তেলের দাম বাড়বে, জীবাশ্ম জ্বালানির বিকল্পের চাহিদা বাড়বে, সোলার প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির বাজার আরো সম্প্রসারিত হবে। এই 3 ক্ষেত্রেই বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক চীন। অর্থাৎ দীর্ঘমেয়াদে এই সংকট থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা পেতে পারে বেইজিং। আর ইরানের শিরদাঁড়া শক্ত করে চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা শুধু তেহরান নয়, বিশ্বও শিখল নতুন কৌশল। বিশ্লেষকদের মতে এখন থেকে বিভিন্ন দেশ নিজেদের ভূখণ্ডে থাকা কৌশলগত চেকপয়েন্টকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে। যেমন মালাক্কা প্রণালী, বাব আল মানদেব, তাইওয়ান প্রণালী কিংবা সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব বাণিজ্যের ভিত্তি ছিল অবাধ সমুদ্রপথ, কিন্তু হরমুজকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো সেই ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা ভবিষ্যতে সামরিক শক্তির পাশাপাশি কৌশলগত জলপথ নিয়ন্ত্রণই হতে পারে নতুন ধরনের ভূরাজনৈতিক অস্ত্র। 21 শতকে শুধু সেনাবাহিনী নয়, একটি কৌশলগত সমুদ্রপথ হতে পারে বৈশ্বিক ক্ষমতার সবচেয়ে কার্যকর অস্ত্র। এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটি, যা ঘটেছে হরমুজ প্রণালীকে ঘিরে। আর এই শিক্ষা ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতির নতুন মানচিত্র আকার ইঙ্গিত দিচ্ছে।